আজকের গল্প শেষ সীমান্তের পিকনিকের গল্প। গ্রামের শেষ প্রান্তে ছিল এক নদী আর ঘন জঙ্গল। নদীর ধারে এক বিশাল বটগাছ, যেটাকে সবাই ভয় পেত। কথিত ছিল, সেখানে নাকি রাতে অশরীরীরা ভিড় জমায়। গ্রামের বয়স্করা বারবার বলতো, ওই ধারে সন্ধ্যার পর যাস না, শুনেছিস? বটগাছের গোড়ায় এক অশরীরী পিশাচ থাকে। কিন্তু চারজন বন্ধু, শাওন, জহির, রবিন আর সোহাগ এসব গল্পকে কুসংস্কার বলে হেসে উড়িয়ে দিত। একদিন রাতে তারা ঠিক করল পিকনিক করবে নদীর ধারে। ঝোলা ভরা ভাত, মুরগি আর রান্নার সব সরঞ্জাম নিয়ে তারা পৌঁছালো সেই বটগাছের নিচে। তারা আগুন জ্বালাল, হাঁড়ি চাপাল। শাওন হাঁড়ি নেড়ে বলল, দেখিস, রাতের বাতাসে মুরগির গন্ধে মজা বেড়ে গেছে। রবিন মজা করে হেসে বলল, কোথায় পিশাচ? এতক্ষণে তো এসে খেয়ে নেয়ার কথা। সবাই হো হো করে হেসে উঠল। নদীর হাওয়া বইছিল, আকাশে পূর্ণিমার আলো, পরিবেশ একেবারেই স্বপ্নময়। হঠাৎ চারদিক যেন থমথমে হয়ে গেল। জঙ্গলের ঝিঝি পোকাদের শব্দ বন্ধ হয়ে গেল। বাতাস ঠান্ডা হয়ে উঠল, এমন ঠান্ডা যা শরীর কাঁপিয়ে দেয়। জহির কাঁপা গলায় বলল, শোন, এত চুপচাপ কেন হয়ে গেল সব? যেন গোটা জঙ্গল নিঃশ্বাস আটকে রেখেছে। ঠিক তখন রবিন নদীর ওপারে চোখ মেলল। তার চোখ কোটর থেকে প্রায় বেরিয়ে আসছিল। ওইটা কি? ওদিকে কে দাঁড়িয়ে আছে? সবাই তাকিয়ে দেখল, নদীর ওপারে এক লম্বা মানুষসদৃশ অবয়ব দাঁড়িয়ে আছে। কিন্তু তার পা মাটিতে ছোঁয় না, সে ভেসে আছে। হাতগুলো অস্বাভাবিক লম্বা, আর চোখ দুটি জ্বলছে লাল আগুনের মতো। এক পলক দেখে আবার মিলিয়ে গেল। ভয় কাঁপলেও সবাই নিজেদের বোঝালো, মনে ভ্রম। তারা আবার রান্নায় মন দিল। হাঁড়ি তখন ফুটছিল। হঠাৎ দেখা গেল, ঝোলের ভেতর থেকে বুদবুদ উঠছে, আর সেসব বুদবুদের মাঝে দেখা যাচ্ছে মুখের মতো কিছু। একটা কঙ্কালসার হাত হাঁড়ি থেকে বেরিয়ে এল, আবার মিলিয়েও গেল। সোহাগ ভয় হাঁড়ি উল্টে দিল। সঙ্গে সঙ্গেই বাতাসে এক অদ্ভুত পোড়া গন্ধ ছড়িয়ে পড়ল। ঠিক তখনই নদীর জল যেন জ্বলে উঠল। ফেনার মধ্যে সেই লম্বা অবয়বটা এবার সামনে এসে পড়ল। তার পা নেই, শরীর আধা স্বচ্ছ, আর মুখ থেকে শো শো শব্দ বেরোচ্ছে। সে ধীরে ধীরে বটগাছের দিকে ভেসে এলো। তার গলা থেকে বেরোলো কর্কশ স্বর, রাত আমার, রান্না আমার, বেরিয়ে যা। শাওন আর সোহাগ ভয় পেয়ে দৌড়ে পালালো। কিন্তু রবিন আর জহির পা নড়াতে পারছিল না। তারা জমে গিয়েছিল। ঠিক তখন বাতাসে ঝড় বয়ে গেল, গাছের ডাল ভেঙে পড়ল, আর চোখের পলকে সেই অবয়বটা তাদের সামনে এসে দাঁড়ালো। পরের দিন ভোরে গ্রামবাসীরা শুধু দেখতে পেল নদীর ধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা থালা বাসন, আর পুড়ে যাওয়া মাটির দাগ। সেদিনের পর থেকে আর কেউ সাহস করে সেই বটগাছের নিচে যায়নি। সবাই বলে, শেষ সীমান্তের ওই জায়গাটা মানুষের জন্য নয়, ওটা পিশাচের রাজ্য।